সেদিনকে সকাল সকাল দীঘার জন্য রওনা দিয়েছিলাম। প্ল্যানের থেকে 7:50-এর বাস ছিল। মনে তো আমার খুবই আনন্দ কি আমি আবার দীঘা যাচ্ছি, কারণ আমরা আগে না প্রায় প্রত্যেক বছরই আমার দীঘা আসা হতো। এখন আর যেহেতু কাজের চাপের জন্য আর হয়ে ওঠে না। সেদিনকার বাসটা অনেকটাই লেট করেছিল। এবার যেতে যেতে আস্তে আস্তে আমি দেখছি যত বেড়ে গেছে এত ফেসটা আমার কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ আমি দীঘাতেই পৌঁছে গেছি। আমাদের দুজনের মুখটা পুরো কালো হয়ে গেছে, সেটাই আমি দেখাচ্ছি। অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম যে কখন আমি দীঘার গেটটা দেখতে পারবো। ফাইনালি দীঘার গেটটা দেখতে পেলাম, কি আনন্দ। এই যে ফাইনালি দীঘা পৌঁছে গেছি আমি। এবার পৌঁছে আমাদের খিদে পেয়ে গেছে, আমরা চলে গেছিলাম মঞ্জিনিসে। তারপরে দুপুরবেলা স্নান করে এসে তারপরে আবার বেরোচ্ছি, যে খিদে পেয়েছে খেতে হবে, তাই আমরা দুজন মিলে একটু এখান থেকে বিধ্বস্ত। আমার বরের ঘুম পেয়েছে এখন, এই জন্য এরকম বিধ্বস্ত হয়ে গেছে। সমুদ্রে স্নান করে করে আমরা টায়ার্ড। ব্যাস গরম গরম রুটি আর কষা মাংস চলে এলো। আমার সেদিনকে খেয়ে এত তৃপ্তি পেয়েছিলাম কী বলবো। তারপরে আবার রুমে ব্যাক করছিলাম যে এবারে রেডি ফেডি হয়ে আমি সি বিচের ধারে যাব দেখতে। এই আমাদের হোটেল ছিল নন্দন, একদম হোটেল থেকে আমাদের সি বিচ থেকে 1 মিনিটের হাঁটা পথ, একদমই কাছে। তাই ছটপট রেডি হয়ে যাচ্ছিলাম যে গিয়ে সি বিচে যাবো। বেশি কিছু না, লিপস্টিক আর চোখে কাজল দিয়ে মোটামুটি রেডি। তারপরে এখন আমি 2-3টে ক্লিপ কিনেছিলাম, যে মাথায় ফুলের বদলে এই ক্লিপগুলো লাগালে ফুলের কাজ হয়ে যাবে, এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো তাই জন্য এই ক্লিপগুলো আমি কিনেছিলাম, যে আমার ফুলের কাজ করবে, বেশ একটা বিচি ভাইবস দেবে। আমি রেডি হয়ে গেছিলাম, এই যে আমার বর মশাই তখন রেডি হচ্ছিল। তারপরে দুজন মিলে চলে এলাম সমুদ্রের ধারে, বসেছিলাম। সেদিনকে পূর্ণিমা ছিল, সমুদ্রের ঢেউটা এত সুন্দর ছিল যে দেখার মতো। তারপরে যেতে যেতে চোখে পড়লো আমার এই শাঁখা। আমার কোনো আইডিয়া ছিল না যে দীঘাতে শাঁখার দাম এত কম হয়। তো আমিও লোভে পড়ে, আমার মোটা শাঁখা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তাই আমি লোভে পড়ে আমি শাঁখা নিয়ে নিলাম। এখানে শাঁখা ভীষণই কম দাম, আমাদের কলকাতা থেকে দীঘা শাঁখার দাম। আমার তো এই শাঁখাগুলো নিয়েছিল 200 টাকা, এই মোটা শাঁখাটা আমি নিয়েছিলাম। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।